নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো গোয়া বনাম ইস্টবেঙ্গল ম্যাচ নিয়ে, যেটা ইস্টবেঙ্গল 1-0 গোলে হেরে গেছে। তো কালকের ম্যাচের অন্যতম সেরা আকর্ষণ যদি বলা হয় সেটা হচ্ছে রিচার্ড। কালকে কিন্তু দারুণ খেলেছে। খেলার পর আমরা দেখলাম শেষের দিকে তার ইনজুরি হলো। তো তার ইনজুরি কতটা সিরিয়াস, কীরকম পারফরমেন্স ছিল প্রথম ম্যাচ হিসাবে রিচার্ডের, সেই নিয়ে কথা বলবো। সাদেকু একটা দারুণ কিন্তু ম্যাচের মধ্যে ঘটনা ঘটালো, লাল কার্ড দেখলো, সেই নিয়ে কি আপডেট রয়েছে সেগুলো শেয়ার করব। এবং বোরহা হেরিরা ইস্ট বেঙ্গলকে দেখলেই ভাই জ্বলে ওঠে। তো বোরহা হেরিরার পারফরমেন্স এবং অস্কার কি বার্তা দিল দল নিয়ে, সমস্তটাই আলোচনা করে নেব আমরা এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই আমরা কথা বলবো সন্দেশ জিংহানকে নিয়ে। কালকে অবশ্যই সন্দেশের কথা মিস করে গিয়েছিলাম, এবং সন্দেশ কালকে যা পারফরমেন্স করেছে, এক কথায় দুর্দান্ত পারফরমেন্স। শুধু সন্দেশ নয়, তার সাথে ওডেইও কিন্তু দারুণ ডিফেন্স করেছে। তো ওডেই সন্দেশ যেখানে রয়েছে তাদের রক সলিড ডিফেন্স হবে, সেটা স্বাভাবিক। আর ইস্টবেঙ্গলের আক্রমণ ভাগ সেরকমটাও অত ভালো খেলতে পারেনি যে তাদের বিট করা যাবে। তো এক কথায় সন্দেশ কালকে ম্যান অফ দ্য ম্যাচ যেরকম হয়েছে, তার সাথে সাথে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কালকে ম্যাচে টোটাল 68টা সাকসেসফুল পাসও দিয়েছে 68টা, এবং 68টা পাসই কিন্তু একদম 100% পাসিং অ্যাকুরেসি ছিল। তো ওভারঅল কিন্তু সন্দেশের জন্য কালকে ব্রিলিয়ান্ট ম্যাচ গেছে। ম্যাচ শেষে জানিয়েছে যে আমরা কিন্তু প্রতিটা ম্যাচ হিসাবে ভাবছি, আজকের ম্যাচ আমরা জিতে গেছি, 3টে পয়েন্ট এসেছে, খুবই খুশি। আমাদের পরবর্তী ম্যাচ নিয়ে আমরা এখন থেকে ভাবতে শুরু করে দিয়েছি। তো অবশ্যই আমরা ভালো কিছু করার চেষ্টা করব। আর এই সন্দেশ কিন্তু পরের সিজনে হট টার্গেট হতে চলেছে বেশ কিছু দলের জন্য। সেই রেসের মধ্যে অবশ্যই মোহনবাগান তো রয়েছে, তার সাথে মুম্বাই এবং গোয়াও কিন্তু তাকে ধরে রাখার চেষ্টা করবে। এবং সন্দেশের সত্যি পারফরমেন্স কিন্তু এক কথায় দারুণ হচ্ছে। তার ইনজুরি থেকে ফিরে আসার পর, ইনজুরি থেকে ফিরে এসে কিন্তু সন্দেশ ব্রিলিয়ান্ট খেলছে। তার সাথে সাথে যদি আমরা কথা বলি একটু বোরহা হেরিরাকে নিয়ে, তো বোরহা হেরিরা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে যখনই খেলে তখনই জ্বলে ওঠে। সেটা আমরা দেখেছিলাম যখন হায়দ্রাবাদের জার্সি গায়ে বোরা খেলতো, তখনও ইস্টবেঙ্গলের বিরুদ্ধে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করতো। গোয়ার জার্সি গায়েও কিন্তু এই সিজনের টোটাল 4টে গোলের ক্ষেত্রে অবদান। প্রথম যেটা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তাদের অ্যাওয়ে ম্যাচ ছিল, ইস্টবেঙ্গল হোম ম্যাচ খেলেছিল, সেখানে বোরহা হেরিরা নিজে একদম ইস্টবেঙ্গলকে শেষ করে দিয়েছিল 3-2 গোলে। সেই ম্যাচটা গোয়া জিতেছিল এবং বোরহা হেরিরার হ্যাটট্রিক ছিল, এবং যেভাবে পুরো ম্যাচ জুড়ে ডমিনেট করেছিল আউটস্ট্যান্ডিং। কালকেও কিন্তু বোরহার দিকে আলাদা করে নজর ছিল যে সে কীরকম পারফরমেন্স করে। 3-4টে যেরকম সুযোগ লাগিয়ে দিয়েছিল প্রথম দিকেই, কিন্তু নন্দকুমারের দিক দিয়ে একটা বোরহা ভালো ক্রস করেছিল, কিন্তু সেই জায়গায় কোনো প্লেয়ার আসেনি। সাদেকু অনেকটা ডিপে চলে গিয়েছিল, তা না হলে কিন্তু সেই জায়গা থেকে চান্স ক্রিয়েট হতো। তারপরে ব্রাইসনের যে গোলটা ব্রাইসন করলো, সেখানে সুন্দর কিন্তু একটা বল ডেলিভারি রেখেছিল। যেই জায়গায় বল ছিল, সত্যি কথা বলতে কারোরই কিছু করার ছিল না। অত জায়গা, ভালো জায়গায়, মানে বলটা যেরকম ছিল সেখানে ব্রাইসন এসে যাওয়া, ঠিক ডিফেন্ডার এবং গোলকিপারের মাঝখানের অংশে বলটাকে ভাসিয়ে রেখেছিল, এবং সেই জায়গায় ব্রাইসনের দারুণ ফিনিশিং। তো আরও একটা গোলের ক্ষেত্রে কিন্তু অবদান রাখলো কালকে বোরহা অ্যাসিস্ট করে। এবং বোরহা তারপরও যে কয়েকটা চান্স পেয়েছে, এক কথায় দারুণ খেলেছে, এবং বোরহা সত্যি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জ্বলে ওঠে। এবং লাস্ট সিজনে ইস্টবেঙ্গলের জার্সি গায়েও কিন্তু সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার পিছনে বোরহার অবদান ছিল। তো বোরহাকে ছেড়ে দেওয়াটা মনে হয় ইস্টবেঙ্গলের জন্য একটা ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত হয়েছে। এর আগেও আমরা দেখেছিলাম চিমা চুকুর ক্ষেত্রে জামশেদপুরে গিয়ে চিমা লিগ শিল্ড জিতেছিল, ব্রিলিয়ান্ট তার সিজন গিয়েছিল, পরপর সিজনগুলো ভালোই যাচ্ছে চিমার। সেরকম বোরহাকে ছেড়ে দেওয়াটাও কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা ঐতিহাসিক ভুল, এবং বোরহা কিন্তু কালকেও ম্যাচে দারুণ খেলেছে। তার সাথে সাথে কালকে ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অস্কার বেশ কিছু বার্তা দিয়েছে। প্রথম যেটা অস্কার জানিয়েছে যে সেরা 6-এ ওঠাটা কিন্তু এখন কঠিন। গতকালই বলেছিলাম যে টানা যদি আমরা এরকম ম্যাচ হারতে থাকি, তো তাহলে কিন্তু আমাদের উপরের দিকে ওঠাটা অনেক কঠিন হয়ে যাবে। তো সেই রকমই হচ্ছে, আমাদের অনেক ভালো প্লেয়াররা নেই এই মুহূর্তে, তাদের ছাড়া খেলতে হচ্ছে, এটা কিন্তু একটা চাপ। তবু আমরা যেরকমভাবে সেকেন্ড হাফে খেলেছি, পুরো ম্যাচ জুড়ে সেই খেলাটা খেলার দরকার ছিল। টোটাল 28টা কিন্তু আমরা শট রেখেছিলাম, তার মধ্যে 15টা বক্সের মধ্যে শট ছিল, এবং অন টার্গেট বেশ কিছু শট থাকলেও কিন্তু গোয়ার ডিফেন্স এত ভালো ছিল, সেখানে কিন্তু আমরা একবারের জন্য একটা গোল করতে পারিনি। একটা গোল করলে ম্যাচের রং বদলে যেত, কিন্তু আমাদের প্লেয়াররা সেই জায়গাতে ব্যর্থ হয়েছে।
এবং লাস্ট দুটো সপ্তাহে যেরকমভাবে আমাদের ইনজুরি সমস্যার মধ্যে প্লেয়াররা রয়েছে, একাধিক প্লেয়ারদের পাওয়া যাচ্ছে না, সেই জন্য কিন্তু আমরা ঠিকঠাকভাবে দল নামাতে পারছি না। আমরা কীরকম দল নামাচ্ছি সেটা কিন্তু সবাই দেখতে পারছে। এবং বোরহা হেরিরার প্রসঙ্গেও বলে, বোরহা খুবই একজন ভালো প্লেয়ার। সে কিন্তু যেরকমভাবে অ্যাটাক তৈরি করছে, যেরকমভাবে ম্যাচ কন্ট্রোল করেছে, দারুণ করেছে। এবং ইকারেরও প্রশংসা করেছে, ইকারও কিন্তু দারুণ কালকে পুরো ম্যাচ জুড়ে তার যখন গোল করা হয়ে গেছে, যখন দল গোল পেয়ে গেছে, তখন কিন্তু ডিফেন্সিভ ওয়ার্কও খুব ভালো করেছে। এবং পুরো ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল সেই রকমভাবে কিছু ছাপ ফেলতে পারেনি এবং কোচেরও কিছু করার থাকে না। এক্ষেত্রে কোচকে খুব একটা দোষ দিয়ে লাভ নেই। একসাথে যখন 6 জন আক্রমণ ভাগের প্লেয়ারকে নামানো হচ্ছে, তার মানেই বোঝা যাচ্ছে যে দলের কিন্তু কোনো রকম ভারসাম্য নেই, যাকে যেখানে পারছে ব্যবহার করে দিতে হচ্ছে। মেন কথা, বেঞ্চের অবস্থা খুবই খারাপ, তো সেটাই কিন্তু অস্কার কালকে জানিয়েছে। এবং কালকে ম্যাচে আমরা দেখতে পেলাম যে হিজাজির সঙ্গে কিন্তু যেটা সাদেকুর একটা লড়াই, সাদেকও কিন্তু সেখানে পুরো WWE খেলে দিয়েছে এবং তারপর তাকে রেড কার্ড দেওয়া হয়েছে। এই জায়গাতে অনেকের অনেক রকমের কথা যে ভাই রেড কার্ড কেন। দেখো, অবশ্যই যেরকমভাবে মানে সাদেকু করছিল সেই জায়গাটা একদম রেফারির সামনে ছিল এবং সেটা অবশ্যই কার্ড হতো, ইয়েলো কার্ড দিলেও কিছু বলার থাকতো না। কিন্তু তাকে ফেলে দেওয়ার পরে তার উপরে আবার সাদেকু পড়ে যায়, তাকে সেই ধরে রাখার মতন যে তোমায় উঠতে দেবো না, এরকম একটা ভাব করে। তো সেই সব দেখেই রেফারি একটু ক্রিস্টাল জন এবং ইস্টবেঙ্গলের প্লেয়াররাও তখন রেড কার্ড চাইছিল, তখন ক্রিস্টাল জন একটুখানি সহায় হয়ে বলতে গেলে রেড কার্ড দিয়েছে। কিন্তু গোয়া অবশ্যই এটা অ্যাপিল করবে যদি রেড কার্ডটাকে ইয়েলো কার্ড করা যায়, কারণ সরাসরি রেড কার্ড হলে সেটা অ্যাপিল করা যায়, সেটা কিন্তু গোয়া করার চেষ্টা করবে। তার সাথে সাথে যদি আমরা কথা বলি একটু রিচার্ডকে নিয়ে, কালকে রিচার্ড কিন্তু প্রথম থেকে শুরু করলো এবং রিচার্ড কিন্তু কালকে এক কথায় অসাধারণ খেলেছে। প্রথম 90 মিনিটে যা রিচার্ডের পারফরমেন্স ছিল, এবং রিচার্ড এখনও 90 মিনিট খেলার জায়গায় আসেনি, আমরা পরিষ্কার তার খেলা দেখে বুঝতে পেরেছি, কিন্তু সে যথেষ্ট ভালো কালকে পারফরমেন্স করেছে। টোটাল যদি তার বলা হয়, অপোনেন্ট বক্সে 5 বার বল টাচ করেছে, সাকসেসফুল পাস কিন্তু 28টা বাড়িয়েছে, শট অন টার্গেট 3টে, মানে শট অন টার্গেট কিন্তু 3টে রেখেছিল এবং ডুয়েল উইন বলো বা রিকভারি বলো, প্রত্যেকটা জায়গায় কিন্তু রিচার্ড এক কথায় দারুণ ছিল। কিন্তু রিচার্ডের পরবর্তী সময় দেখতে পেলাম যে একটা হ্যামস্ট্রিং ইনজুরি হলো। এটা হওয়া স্বাভাবিক ছিল, কারণ দীর্ঘদিন রিচার্ড কোনো রকম ম্যাচ খেলেনি, 3 মাস বাদে ম্যাচ খেলতে নেমে 90 মিনিট খেলা আর গোয়ার ওই পরিবেশের মধ্যে খেলাটা কিন্তু অতীব কঠিন কাজ। কিছু করার ছিল না অস্কারের হাতে, তাকে কিছুটা জোর করেই অত মিনিট খেলাতে হয়েছে। তো ভালো খেলেছে, কিন্তু তার যেটা ইনজুরি হয়েছে, ইনজুরি কিন্তু চিন্তায় রাখতে পারে। এমনিতেই সে এখনও পুরোপুরি ফিট হয়নি, তার উপরে আরও একটা ইনজুরি। প্রথম দিনে অনুশীলনের পরেও কিন্তু আমরা দেখেছিলাম যে রিচার্ডের একটুখানি হালকা সমস্যা হচ্ছিল। তো কালকেও যেটা ইনজুরি হয়েছে, 2-1টা দিন হয়তো সারতে সময় লাগবে। পরবর্তী ম্যাচ কিন্তু কেরালার সঙ্গে, সেই ম্যাচের আগে কিন্তু রিচার্ডকে ফিরতে হবেই, তা না হলে কিন্তু চিন্তা বাড়বে। আর কালকে দেখেও কিন্তু রিচার্ডকে বেশ কিছুটা মানে অস্বস্তিতেই লেগেছে, সে টিম হোটেলেও অস্বস্তি নিয়েই ফিরেছে। আজকে হয়তো কিছু তার স্ক্যান ফ্যান করা হবে যে তার ঠিক কী ইনজুরি, তার কতদিন সময় লাগবে সেটাও কিন্তু দেখা হবে। তো সেই দিকেও কিন্তু অস্কার নজর রাখবে। যদি কোনোভাবে ইনজুরি সিরিয়াস হয় তাহলে কিন্তু বড় ধাক্কা হতে চলেছে, কিছু বলার নেই এই ব্যাপার নিয়ে। তো রিচার্ডের খেলা ওভারঅল তোমাদের কীরকম লেগেছে কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।